বিশ্বকাপের ফাইনাল মানেই ফুটবল প্রেমীদের আবেগ, উত্তেজনা আর স্বপ্নের মঞ্চ। সেই মহরণ ঘিরে নিউ ইয়র্ক এখন রূপ নিয়েছে এক ফুটবল নগরীতে। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের নীল সাদা উচ্ছ্বাস, অন্যদিকে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশায় লাল হলুদে রঙের স্পেনের ভক্তরা। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই গ্যালারির লড়াই জমে উঠেছে রাস্তায়। আকাশুজ্জামানের আরও একটি রিপোর্ট। বিশ্বকাপ ফাইনালের আগেই নিউ ইয়র্ক যেন পরিণত হয়েছে ফুটবলের রাজধানীতে। টাইমস স্কয়ার নীল সাদা রঙে ভরে তুলেছেন আর্জেন্টিনা সমর্থকরা। গান, ঢাকের তালে নাচ আর স্লোগানে মুখর পুরো এলাকা। অন্যদিকে শহরের আরেক প্রান্তে লাল হলুদের ঢেউ তুলেছেন স্পেন সমর্থকরা। বৃষ্টিও থামাতে পারেনি তাদের উল্লাস। হাজারো কিলোমিটার দূর থেকে প্রিয় দলের জন্য নিউ ইয়র্কে এসেছেন সমর্থকরা। অনেকের বিশ্বাস লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এটি। তাই আরেকটি শিরোপা জিতে ইতিহাস রচনা করুক আর্জেন্টিনা। এটি ভাষায় প্রকাশ করার মতো নয়, বিশেষ করে যদি মেসির এটি শেষ বিশ্বকাপ হয়। আমরা শুধু এই মুহূর্তটা উপভোগ করছি। আমরা আগে থেকে কিছু বলতে চাই না, শুধু চাই মেসি ভালো খেলুক। এরপর যদি জয় উদযাপন করতে পারি, সেটি হবে অবিশ্বাস্য এক মুহূর্ত। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর স্পেন সমর্থকরাও। তাদের আশা 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে স্পেন। তবে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে যথেষ্ট সম্মান দিচ্ছেন তারা। আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ হবে। ম্যাচটি শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ থাকবে, তবে আমরা জিতব, আমি এ ব্যাপারে নিশ্চিত। দু দলের সমর্থকদের আবেগের কেন্দ্রে রয়েছে দুই ভিন্ন গল্প। আর্জেন্টিনার জন্য এটি হতে পারে মেসির বিদায় বিশ্বকাপের স্বপ্ন পূরণের মঞ্চ, আর স্পেনের জন্য নতুন প্রজন্মের হাতে বিশ্ব ফুটবলের সিংহাসন পুনরুদ্ধারের সুযোগ। আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বাস, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে দলটি আরও বিশ্বসেরা হবে। স্পেন সমর্থকরা বলছেন মাঠের শেষ পর্যন্ত লড়াই কঠিন হবে, কিন্তু ট্রফি যাবে তাদের হাতেই। একদিকে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে 16 বছর পর আবারও বিশ্বসেরা হওয়ার লক্ষ্য স্পেনের। মাঠের 90 মিনিটে নির্ধারিত হবে শ্রেষ্ঠত্বের লড়াই। তবে ম্যাচ শুরুর আগেই নিউ ইয়র্কের রাস্তায় জয়ী হয়েছে ফুটবল, যেখানে ভিন্ন দেশের সমর্থকদের মিলিয়েছে একই আবেগে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।